आज बानाबो दई बेगुन। एटी एकटी साउथ इंडियान रेसिपि, खेते खूबই সুস্বাদু হয়। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। ঢাকনা খুলে আবার বেগুনটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ একটা বাদামি রং ধরেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। একইভাবে বাকি সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। এদিকে আমি একটা দইয়ের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি টক দই। আমার এখানে বড় সাইজের একটা বেগুন, যেটা থেকে আমার 9 পিস বেগুন কাটা হয়েছে, আমি তার জন্য প্রায় 350 গ্রাম দই নিয়েছি। এটা আমার ঘরে পাতা দই। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরেটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইয়ের ফ্যাটানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, না হলে কিন্তু দই বেগুনের স্বাদটা খুব ভালো হবে না। খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দইটা আমার ফেটানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এদিকে একটা তড়কা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, আর দেবো শুকনো লঙ্কা। আমি
দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো ফ্রেশ কারি পাতা। এবার এই ফোড়নটাকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দেবো। বেগুন ভাজা তো অনেক খেয়েছেন, বেগুনের এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। খুব কম খাটুনিতে একটা সুন্দর রেসিপি কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।